নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো চৈত্র মাস, পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের মাস, আমাদের রামলালার জন্ম মাস। এই চৈত্র মাস অত্যন্ত শুভ। আমাদের রামলালাজি এই চৈত্র মাসেই জন্মগ্রহণ করেছিলেন। তাহলে কখন জন্মগ্রহণ করেছিলেন, কোন সময়, এবং এই চৈত্র মাসে মা অশোক ষষ্ঠী থেকে অষ্টমী, নবমী প্রত্যেকে পূজা পাঠ ব্রত করো। মারোয়ারিরা তো পুরো বিপদ দ্বিতীয়া থেকে নবরাত্রি করে। এরা নবরাত্রিতে অনেক রকম নিয়ম ওরা করে এবং শেষের দিনকে সমস্ত বাচ্চাদের, যাদের একদম ছোট ছোট বাচ্চা, 6-7 বছরের বাচ্চা, কন্যা, তাদেরকে খাইয়ে উদযাপন করে তারা ব্রত সমাপ্ত করে। যাই হোক, এখন ওরা যারা করতে পারবে তো খুবই ভালো, যারা করতে পারবে না তারা অন্তত অশোক ষষ্ঠী করো, অশোক অষ্টমী করো এবং রাম নবমী করো। রাম নবমী হচ্ছে জন্মাষ্টমী, মোড়ে খুঁটে রামনবমী। এই দুটো ব্রত উপবাস রাখতেই হয় প্রত্যেক মানুষের। সে স্ত্রী, পুরুষ, সধবা, বিধবা সকলেই এই ব্রত পাঠ করতে পারে, ব্রত উপবাস করে। চৈত্র মাস পুরুষোত্তম মাস বলা হয়, রামলালাজির জন্ম মাস। রামনবমী হল ভগবান শ্রী রামচন্দ্রের জন্মোৎসব, যা চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয়। এই দিনে ব্রত কথা শ্রবণ করলে ব্রতের ফল অবশ্যই লাভ করবে। উপবাস রেখে ব্রত কথাটা অবশ্যই শোনো। প্রথমে বলবো ব্রত কথা, তারপরে কবে শ্রী শ্রী রামচন্দ্রের রামনবমী, জন্মাষ্টমী, অশোক ষষ্ঠী পরপর আলাদা আলাদা আমি ভিডিও দেব। ব্রহ্মার মানস পুত্র মহাযোগী সনক তার পিতার কাছে এসে জিজ্ঞাসা করলেন রামনবমীর ব্রত সম্পর্কে। সনক বললেন, রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে চৈত্র শুক্ল নবমীতে পুনর্বসু নক্ষত্রে শুভ লগ্নে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। এই ব্রত পালন করলে শ্রীরাম অত্যন্ত প্রসন্ন হন এবং তার ফলস্বরূপ মনোবাঞ্ছা পূর্ণ করেন শ্রী শ্রী রামলালাজি। প্রতি বছর চৈত্র শুক্ল নবমীতে সকালে স্নান করে শুচি হয়ে শ্রীরামের পূজা করতে হয় এবং রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের ছবি বা মূর্তি স্থাপন করে ফলমূল ভোগ দান করে পূজা পাঠ করতে হয়। যদি বাড়িতে করতে পারো ভালো, না হলে মন্দিরে গিয়েও পূজা পাঠ করা যায়। এখন চারিদিকে হনুমান মন্দির আছে, সেখানে রাম সীতা দেবীও আছে। রাম রাজাতলা, অনেক জায়গায় বিশাল বড় করে অনুষ্ঠান করা হয়। হাওড়ার রাম রাজাতলায়, আমাদের এখানেও বিশাল বড় করে অনুষ্ঠিত হচ্ছে। আমি সেই ছবিটাও দিয়ে দেবো। একেবারে ষষ্ঠী থেকে নবরাত্রি পর্যন্ত পূজা পাঠ হবে, অনেক কিছু হবে, তোমাদের আমি সেটা জানাবো। যাই হোক, ফলমূল দিয়ে পূজা পাঠ করে ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা দিতে হয় এবং এতে দুঃখ কষ্ট দূর হয়, সুখ সমৃদ্ধি লাভ হয়। এই ব্রত করলে কি ফল লাভ হয় সেটা তোমাদের বলবো। যে ব্যক্তি ব্রত কথা শ্রবণ করে সে পুত্রাদি সহ অতুল সুখ পায় এবং দেহবসানে ব্রহ্মধামে যায়। সে ব্রত না রাখলেও কথা শুনে প্রদীপ জ্বালালেও ফল মেলে। এই ব্রত কথা শুনে যদি একটা প্রদীপ জ্বালাও রামলালাজির উদ্দেশ্যে, তাতেও কিন্তু অনেকাংশে ফল মেলে। রামনবমীর মাহাত্ম্য হল ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম উৎসব হিসাবে
এটা পালিত হয়, যা ধর্ম, সত্য, ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। এই ব্রত পালন ও পূজা করে ভক্তরা মনোবাঞ্ছা পূর্ণ হয়, পূর্ণতা লাভ পায়, সন্তান লাভ হয়, দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ হয় এই রামনবমীর ব্রত করলে। রামনবমীতে শ্রীরামের অবতার ঘটেছিল চৈত্র শুক্ল নবমীতে, যখন পৃথিবী অশুভ শক্তিতে আক্রান্ত হয়ে গিয়েছিল, ভরে গিয়েছিল অশুভ শক্তিতে। তার জন্ম সাধু সজ্জনের পরিত্রাণ ও দুষ্টের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য শ্রীরাম লালাজির জন্ম হয়েছিল। এই দিন সত্যের বিজয় এবং আদর্শ জীবনের পাঠ শেখায়। এই দিনকেই ব্রতকথা শ্রবণ এবং পূজা করে অতুল সুখ সমৃদ্ধি এবং ব্রহ্মধাম প্রাপ্তি হয়। রামের গুণাবলী যেমন ধৈর্য, সংযম, কর্তব্যবোধ আমাদের জীবনে অনুপ্রাণিত করে। এতে পাপ মোচন ও মঙ্গল লাভ অবশ্যই হবে রাম নবমীর ব্রত করলে। এবং ওই দিনকে রাম নবমীর অনেক কিছু আছে, সেগুলো যদি পাঠ করো, রামায়ণ কাণ্ড, তারপরে শ্রী রামচন্দ্রের অষ্টতর শতনাম এবং অষ্টাকম, রাম অষ্টকম, অনেক কিছু মন্ত্রপাঠ আছে। ওই দিনকে অবশ্যই যেটা সম্ভব হবে অবশ্যই পাঠ করো বা ভিডিও চালিয়ে শ্রবণ করো। রামনবমীর আকর্ষণীয় কথাগুলো প্রধানত শ্রীরামের জন্মকথা এবং ব্রতের অলৌকিক ফলাফল নিয়ে। এগুলো শ্রোতাদের মুগ্ধ করে এবং ভক্তি জাগায়। রামের জন্মকথা একটু বলবো। চৈত্র শুক্ল নবমীতে পুনর্বসু নক্ষত্রের কর্কট লগ্নে রাজা দশরথের রানী কৌশল্যার গর্ভে নীল বর্ণ চুম্বকীয় আকর্ষণ যুক্ত শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেন। চুম্বকীয় আকর্ষণ যেত মানে এতটাই আকর্ষণ করে শ্রী রামচন্দ্র, প্রত্যেক ভক্তকে, প্রচুর প্রচুর ভক্ত শ্রীরামচন্দ্রের। চুম্বকীয় আকর্ষণ যুক্ত শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন। সহস্র নামের মধ্যে একটি নাম যদি উচ্চারণ করেন ওই দিন, তাহলেও কিন্তু মঙ্গল হবে। দর্শনময় ছিলেন তিনি, দেখতে অতি সুন্দর ছিলেন, সে তো বলার আর অপেক্ষা রাখে না। ব্রত কথায় বলা হয় শ্রবণ করলে রোগ নিরাময় হয়, বন্ধা নারী পুত্র লাভ করে এবং শত্রু বিজয় হয়। বজরংবলী নামক যোগীর কাহিনী দিয়ে বর্ণিত হয় কিভাবে রাম প্রসাদে সব পূর্ণ হয়। রামের প্রসাদ খেলে সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে তোমার। ওই দিনে যা যা ইচ্ছা মনস্কামনা আছে, এইরকম বিশ্বাস ভক্তিটা রাখা চাই। বিশ্বাস ভক্তি না থাকলে কখনো কেউ লক্ষ্যে পৌঁছাতে পারে না। রাম এই কথাই বলেছিলেন, সত্য ও ন্যায়ের পথে চলো, রাম সর্বদা পাশে আছেন। এটাই শ্রীরামচন্দ্রের বাণী। এই অনুপ্রেরণামূলক কথা শ্রীরাম নবমীর দিনকে অবশ্যই শ্রীরামচন্দ্র কথা তোমাদের জানাবো। রামনবমীর ব্রততে অবশ্যই তোমরা ওই দিনকে খুব সুন্দর করে করো এবং রামনবমীর কয়েকটি টোটকা তোমাদের জানাবো। এই টোটকাগুলো করলেও তোমাদের অনেক মনস্কামনা পূর্ণ হবে। তাহলে রামনবমীর ব্রত কবে? 2026 সালে রামনবমীর ব্রত পালিত হবে 26শে মার্চ 2026 তারিখে। কিন্তু তা নয়, ব্যাপারটা শোনো। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমীর তিথি 26শে মার্চ সকাল 11:48 থেকে শুরু হয়ে পরের দিন 27শে মার্চ সকাল 10:07 পর্যন্ত থাকছে। তাই প্রধান ব্রত ও পূজা পালন হবে 26শে মার্চ। রাম জন্মের মধ্যাহ্ন মুহূর্ত সকাল 11:13 থেকে দুপুর 1:41 পর্যন্ত। শ্রীরাম লালাজি জন্মগ্রহণ করেছিলেন 11:13 থেকে দুপুর 1:41 পর্যন্ত। এই সময়ের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
তিথির মধ্যে পড়ে, তাই এই দিনটিকে রামনবমীর ব্রতের মূল দিন হিসাবে গণ্য করা হয়। তাহলে রাতের খাওয়া হালকা নিরামিষ রাখতে হবে। সকালে স্নান সেরে সাদা বা রাম থিমের পোশাক পরে ব্রতের সংকল্প নিতে হবে। শ্রীরামচন্দ্র রাম লালাজি যাই বলো না কেন এই বলে সম্বোধন করে, আমি তোমার ব্রত উপবাস রাখতে চাই, তুমি আমার সেই শক্তিটুকু দাও, সামর্থ্যটুকু দাও, ক্ষমতাটুকু দাও, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। এই মন্ত্র, এই কথা বলে শ্রীরামচন্দ্রের কাছে সংকল্প করে নিতে হবে আগের দিনকে। সংকট মুক্তির জন্য সকালে সকল নিরামিষ জিনিস ত্যাগ করে বা ফল, গুড়, কাঁচা মাখন ইত্যাদি গ্রহণ করে মধ্যাহ্নের মধ্যে রামের পূজা আরতি করে প্রসাদ গ্রহণ করে ব্রত সমাপ্ত করতে হবে। এবার যদি মধ্যাহ্ন পূজা পদ্ধতি, অনেকে কি করে রামনবমী ব্রতকথা বা সকাল মধ্যাহ্ন পূজা পদ্ধতি অনেকে করেও শেষ রাত্রির পর্যন্ত অনেকে উপবাস থাকে, সেটা যে যার ইচ্ছা অনুযায়ী। পরের দিনকে আবার ব্রাহ্মণদের ভোজন করিয়ে তবেই তারা খায়। আর মারোয়াড়িরা তো ওই দিনকেই 9টা কন্যাকে খাওয়াবে, তাদের অনেক কিছু গিফট দেবে, তাদের নমস্কার করবে, টাকা পয়সা দেবে, দক্ষিণা দেবে, পেট ভরে বাড়িতে বসিয়ে খাওয়াবে। এইভাবে মারোয়াড়িরা রামনবমীর ব্রত উদযাপন করে। যাই হোক, তোমাদের বলে দিলাম এবারে কবে পড়েছে রামনবমী। রামনবমীর শুভ মুহূর্তই বা কখন সেটা এখন বলবো। শুভ মুহূর্ত বলতে 2026-এ রামনবমীর পূজার শুভ মুহূর্ত হবে 26শে মার্চ সকাল 11:30 থেকে দুপুর 1:41 পর্যন্ত। এটাই হচ্ছে শুভ মুহূর্ত। এই সময়টিকে রাম জন্মের মধ্যাহ্ন মুহূর্ত বলে ধরা হয়। এর মধ্যেই রামের প্রতিমা বা ছবি স্থাপন করে গঙ্গা জল, ফুল, দ্বীপে অর্চনা, জপ, আরতি করাকে সবচেয়ে ফলদায়ক ধরা হয়। কিছু পঞ্জিকা অনুযায়ী আবার রামনবমীর মধ্যাহ্নক্ষণ আরো নির্দিষ্ট করে সকাল 11:27 থেকে দুপুর 1:54 পর্যন্ত গণ্য করে। এই সময়কে পূজা ও জপের জন্য বিশেষ শুভ মনে করা হয়। যদি সম্ভব হয় তো সকাল 11:13 আগে স্নান শেষ করে পূজা প্রস্তুতি সেরে নিতে হবে। তারপর মধ্যাহ্ন মুহূর্তের ভেতরে মন্ত্রপাঠ, অর্চনা, প্রসাদ ভোজন করে ব্রত সম্পূর্ণ করতে হবে। শহর বা স্থানভেদে কিছুটা সময় পার্থক্য হয়ে যায়। এই স্থানীয় পঞ্জিকা ও পণ্ডিতের কাছে থেকে একবার নিশ্চিত করে নেওয়া ভালো, কারণ সব জায়গায় একই রকম সময়ে হয় না। তাহলে কি করে রামনবমীর পূজা পদ্ধতি করতে হবে সমস্ত কিছু বলে দিলাম। রামনবমীর ব্রতের নিয়মও বলে দিলাম। মধ্যাহ্নতে শ্রী রামলালাজি জন্মগ্রহণ করেছিল, আর শ্রী শ্রী কৃষ্ণের জন্ম হচ্ছিল রাত্রির 12টার সময়। পুরো 12 ঘন্টার তফাৎ। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার।